নমস্কার, শুভ বসন্ত। আমি #জেডিবুড়ো, আপনাদের সবার প্রিয় একজন। আমি তো তাই জানি। আইটা প্রেসিডেন্ট। বসন্ত উৎসব এমন একটা প্রোগ্রাম, আজকের ডেটে বুক ফেয়ার যেমন একটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, যে বুক ফেয়ারটার জন্য সবাই আমরা 1 বছর অপেক্ষা করি, ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা 1 বছর অপেক্ষা করি। ঠিক তেমনই কলকাতা বসন্ত উৎসব সেই একটা পালক তৈরি হয়েছে, যে পালকটায় দেখা যাচ্ছে যে কলকাতা বসন্ত উৎসব এমন একটা জায়গায় চলে গেছে, যে জায়গাটা মানুষ অপেক্ষা করে কবে কলকাতা বসন্ত উৎসব আসছে। সুতরাং তারই প্রস্তুতি আমাদের চলছে, সেই ব্যাপারেই আমরা আপনাদের সাথে কথা বলবো। এখন যেটা দেখছেন পেছনে, সেটা হলো 2 জানুয়ারি 2025। ওই দিন আমরা জগন্নাথ দেবকে পুজো করে আমাদের কলকাতা বসন্ত উৎসবের প্রস্তুতি শুরু করি। প্রতি বছরই এটা আমরা করি। তারপরে আমরা জগন্নাথ দেবের ধামে যাই, পুরীতে যাই এবং জগন্নাথ দেবকে নিমন্ত্রণ করে আমাদের এই প্রোগ্রাম শুরু করি। এবার সেটা হলো বসন্ত উৎসবে আমরা কি করি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বসন্ত উৎসবের এন্ট্রি গেট। ওই যে দেখছেন রাস্তা, যে রাস্তাটা, ওই রাস্তা থেকেই কলকাতা বসন্ত উৎসবের সমস্ত মানুষ এখান দিয়ে এন্ট্রি করে। এখানে আমরা কি করি প্রতি বছর সবথেকে বড় মজা হচ্ছে এটা, যে কলকাতা বসন্ত উৎসবে কারা আসে সারা পশ্চিমবঙ্গের মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, এডিটার, মানে এক কথায় ফ্যাশন রিলেটেড সমস্ত মানুষরা। সাথে আস্তে আস্তে বাড়তে এখন টোটাল ইয়াং জেনারেশনের হার্ট থ্রব হয়ে গেছে কলকাতা বসন্ত উৎসব, যেখানে না আসতে পারলে মানুষ বলে ভাই বছরটা খারাপ যাবে, ব্যাপারটা এরকম। সুতরাং কলকাতা বসন্ত উৎসবের যে ভাইবসটা, সেটা আজকের ডেটে সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। বসন্ত উৎসবের সবথেকে বড় মজার জিনিস হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে শান্তিনিকেতনের আদলে আমরা এই জায়গাটাকে সাজাই। শান্তিনিকেতনের মতন ঠিক লুকসে এখানে একটা সাজানো হয়। এখানে প্রতিটা গাছ থেকে দোলনা ঝোলে, প্রতিটা গাছ থেকে সুন্দর সুন্দর প্রপস ঝোলে, তারপরে মূর্তি ঝোলে। প্রতিটা গাছের গোড়ায় সাধু বাবারা বসে, মানে বাউলরা বসে এখানে গান গায়। সাথে শান্তিনিকেতনের যে ফ্লেভার, সেটা হচ্ছে ট্রাইবাল ডান্স। এখানে সেই ট্রাইবাল ডান্সটা হয়। এটাই বসন্ত উৎসবের একটা অনেক বড় পাওনা আমাদের কাছে। এখন যে দিকটা দেখাবো, সেই দিকটা হচ্ছে কলকাতা বসন্ত উৎসবের সেই জায়গা, যে রাস্তাটাকে সুন্দর করে আমরা সাজাই। প্রত্যেকটা গাছ, এই যে প্রত্যেকটা গাছ, এই গাছগুলোকে এত সুন্দর করে কালারফুলভাবে সাজানো হয়, যে সাজানোটা একটা সময় মনে হয় কি সত্যি এই মাঠটা 2 দিন আগে যেরকম দেখেছিলাম আর 2 দিন পরে যেরকম দেখছি, এটা কি হতে পারে, এটা কি সত্যি এটাই যে বসন্ত উৎসবের মাঠ সবাইকে একটা আলাদা ফ্লেভার দেয়। এটাই কলকাতা বসন্ত উৎসব। এবছর আমাদের খুব ভালো ভালো প্রপস থাকছে। কি প্রপস থাকছে শুনুন। প্রতি বছর যেরকম সাজানো হয়, এবছরও সাজানো হচ্ছে। ব্যারাকপুরের একটি স্কুল থেকে এবছর প্রায় 300 বাচ্চা এসে পুরো ময়দানটাকে সাজাবে। প্রত্যেকটা গাছকে কালারফুলভাবে সাজানো হবে। এই যত দূর চোখ যাচ্ছে, যত দূর, প্রত্যেকটা গাছকে খুব সুন্দর করে এবছর সাজানো হবে, যাতে আমরা ফটোগ্রাফাররা মডেলদেরকে নিয়ে শ্যুট করার প্রচুর জায়গা পাই। যাই হোক, এটা তো গেল আমাদের বসন্ত উৎসবে কি হবে। এবার বলি, প্রতি বছর আমাদের বসন্ত উৎসবটা হচ্ছে দোলের ঠিক আগের শনিবার আর রবিবার। এই বছর কোনো একটা নেগেটিভ কারণে এবছর সেই বসন্ত উৎসবটা আমরা ঠিক দোলের 2 দিন আগে করছি। যেমন বুধ আর বৃহস্পতি, মানে 12 এবং 13ই মার্চ কলকাতা বসন্ত উৎসবের জায়গা, যেটাকে আপনারা গুগলে সার্চ করলে শুধু কলকাতা বসন্ত উৎসব লিখলে যে জায়গাটা দেখায়, সেই জায়গাতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যেটা কলকাতা বসন্ত উৎসবের মাঠ নামে এখন একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে, যেটা গড়ের মাঠ কলকাতা ময়দানের সাথে জুড়ে গেছে। যেমন একটা সময় কলকাতা ময়দানকে বুক ফেয়ারের ময়দানে বলা হতো, যেমন সেরকমই কলকাতা বসন্ত উৎসব এই মাঠটাকে একটা ছাপ দিয়েছে, যে ছাপটা হলো, এটা হলো কলকাতা ময়দান, যেখানে বসন্ত উৎসব হয় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা কাঁপিয়ে এখানে আসে। সেদিন দুপুরবেলা, মানে 2টো দিন, কলকাতার যত মানুষ সব দেখা যায় এদিকে আসছে। যত সেজেগুজে আসা মানুষ সবাই সেদিনকে এখানে আসে। যাই হোক, সাথে থাকবেন আমাদের
আর এবছর আরও একটা ব্যাপার থাকছে, সেটা হলো ফুড ফেস্টিভ্যাল। প্রচুর রকম খাবার থাকছে আমাদের সাথে, যেগুলো আপনারা এখানে এসে খেতে পারবেন, এনজয় করতে পারবেন। সুতরাং আর দেরি না, সবাই রেডি হন, দারুণ করে সাজগোজ করুন, দারুণ করে প্ল্যান করুন। আর সবাইকেই বলছি, চেষ্টা করবেন একটা ড্রেস পরে আসতে, একটা ড্রেস ক্যারি করতে, কারণ আমাদের এখানে বড় গ্রিন রুম থাকবে, সেই গ্রিন রুমের মধ্যে আপনারা ড্রেস চেঞ্জও করতে পারবেন। অনেক ধন্যবাদ। কলকাতা বসন্ত উৎসবে 12 এবং 13ই মার্চ বুধ এবং বৃহস্পতিতে আমাদের সাথে থাকছে বিশেষ সংবাদ মাধ্যম ব্রাইট টাইম, সাথে সুশোভন। দেখা হবে। ধন্যবাদ।